বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3 এই অনুসরণী 4.3 এর 39 নম্বর আর 40 নম্বর এই দুইটা সৃজনশীলের সমাধান করব বন্ধুরা। এর আগে আমি এই 38 পর্যন্ত সব অঙ্কগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমি করে দিছি এখানে নৈর্ব্যক্তিক সহকারে। তো তোমরা আমার চ্যানেলটা যদি ভিডিওগুলো দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে বোঝাই দেবো। দেখো, এখানে ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.3 সৃজনশীল 39-40 নম্বর। 39 নম্বর অঙ্কে কি আছে দেখো, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, তিনটা বীজগাণিতিক রাশি আছে বন্ধুরা। এখন ক নম্বরে বলছে b স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। তা এখানে দেখো, বি স্কোয়ারের সাথে কিন্তু কোনো সংখ্যা গুণাকারে নেই। সংখ্যা গুণাকারে না থাকা মানে হচ্ছে কি, এখানে মনে মনে 1 আছে, তাহলে 1 গুণন কত, বি স্কোয়ার। তার মানে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত, তাহলে এখানে 1 বন্ধুরা। এটাই ছিল আমাদের এ নম্বর, ক নম্বর উত্তর। এরপর দেখো, এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো। তা এখানে এ স্কোয়ারের দ্বিগুণ বলতে কত, 2a স্কোয়ার হবে বন্ধুরা। আর সি স্কোয়ারের 3 গুণ বলতে কত, 3c স্কোয়ার। এখন এই এ স্কোয়ারের দ্বিগুণ আর সি স্কোয়ারের 3 গুণ যোগ করতে বলছে, তাহলে যোগ করলে কত হবে, 2a স্কোয়ার প্লাস কত, 3c স্কোয়ার। খ নম্বর উত্তর শেষ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এরপর দেখো, গ নম্বরে কি বলছে, এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করো। তাহলে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ আগে বিয়োগ করতে হবে। তা চলো, এই যে দেখো, এ স্কোয়ারের 3 গুণ মানে কত, 3a স্কোয়ার, আর বি স্কোয়ারের দ্বিগুণ মানে কত, 2b স্কোয়ার। এটা বিয়োগ করতে বলছে, তাহলে এই যে দেখো, আমরা বিয়োগ করছি এখানে 3a স্কোয়ার মাইনাস কত, 2b স্কোয়ার। এরপর বলছিল সি স্কোয়ারের 4 গুণ, তাই সি স্কোয়ারের 4 গুণ কত, 4c স্কোয়ার। এখন এই বিয়োগ ফলের সাথে, এই যে এখানে যে বিয়োগ ফল পাইছিলাম, এই বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে বলছে, তাহলে আমরা লিখুম যে এই বি স্কোয়ার, এই যে দেখো 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এর সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ, এই যে প্লাস 4c স্কোয়ার। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে কত দেখো, 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। এটা ছিল বন্ধুরা আমাদের এই 39 নম্বর সৃজনশীল অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যে আর যদি কারো যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই বলবো, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপর দেখো 40 নম্বর অঙ্ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের কলমের দাম y টাকা, আর একটা পেন্সিলের দাম কত, z টাকা। তাহলে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। তাহলে একটি খাতার দাম কত, x টাকা, তাহলে 3টি খাতার দাম কত হইব, দেখো এখানে লিখছি একটি খাতার দাম x টাকা হলে 3টি খাতার দাম কত, 3x টাকা। এরপরে কি চাইছে, একটি কলমের দাম কত, y টাকা, তাহলে কলম কয়টা, 2টা। তাহলে দেখো, একটি কলমের দাম y টাকা, তো 2টা কলমের দাম কত, 2y টাকা। 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত হবে, তাহলে 3x প্লাস কত, 2y। যোগ করলে আমাদের উত্তর বন্ধুরা। এরপর খ নম্বর বলছে, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে, বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লিখুন, দেখো একটি খাতার দাম x টাকা, তাহলে 5টি খাতার দাম 5x টাকা, একটি পেন্সিলের দাম z টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত হইব, 8z টাকা। এরপর দেখো, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম কত হবে, তাহলে এই যে 5টি খাতার দাম 5x টাকা, আর 8টা পেন্সিলের দাম 8z টাকা, তাহলে মোট টাকা হবে কত, 5x প্লাস 8z। এবং একটি কলমের দাম কত, y টাকা, তাহলে কলম কয়টা, 10টা, তাহলে 10টি কলমের দাম কত হইব, 10y টাকা। এখন বলছিল কি, যে
5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিতে বলছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে এখানে 10টি কলমের দাম বাদ দিতে বলছিল, তাহলে আমরা এই যে এখানে লিখুন যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ। তাহলে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম পাইছিলাম এই যে এত টাকা, এটা থেকে 10টি কলমের দাম বাদ দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা ছিল আমাদের খ নম্বর উত্তর 40 নম্বর সৃজনশীলের। এরপর দেখো গ নম্বরে কি বলছে, 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়? y ও z এর সাংখ্যিক সহগ কত? x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? চলো বন্ধুরা আমরা করুম এটা। দেখো 3x - 2y 3x - 2y + 5z। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 3x - 2y + 5z, এখানে 3x হলো 3টি খাতার দাম, 2y হলো 2টি কলমের দাম, আর 5z হচ্ছে কি 5টা পেন্সিলের দাম। তাহলে 3x - 2y - 5z দ্বারা বোঝায় 3টি খাতা 2টি কলমের দামের বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দামের যোগফলকে, অর্থাৎ 3টি খাতা থেকে 2টা কলমের দাম বিয়োগ করে এর সাথে 5টা পেন্সিলের যোগফলকে বোঝায় বন্ধুরা। এখন এখানে বলছিল যে y আর হলো z এর সাংখ্যিক সহগ কত। তা দেখো এখানে y এর সাংখ্যিক সহগ কত? -2, আর z এর সাংখ্যিক সহগ কত? 5। তাহলে x, y, z এর সাংখ্যিক সহগ কত? তাহলে x এর সাংখ্যিক সহগ কত? 3। তাই x, y, z এর সাংখ্যিক সহগের গুণফল দেখো, এই যে এখানে যে 3টা আমরা পাইছি সহগ, এই 3টা গুণ করলে আমাদের উত্তর হয়ে যায় বন্ধুরা। এটা ছিল আমাদের গ নম্বর উত্তর 40 নম্বরের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, আর না বুঝলে একটু ভিডিওটা দেখবা বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।